কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব অভিনেত্রী শবনম ফারিয়া। প্রায় নিজের অনুভূতি কিংবা মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। বেশ কিছুদিন ধরেই একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে আলোচনা সমালোচনায় রয়েছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ফারিয়া। মূলত অভিনেত্রীর নামে একটি ভুয়া স্ট্যাটাস ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়, যেখানে অন্তর্বর্তী সরকারকে নিয়ে সমালোচনা করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে হাসিনা সরকারের আমলে কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। সেই পোস্ট নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া। বুধবার 13ই নভেম্বর সেই ভুয়া পোস্টের ছবি শেয়ার করে ব্যাখ্যা দিয়েছেন ফারিয়া। অভিনেত্রী জানান পোস্টটি এডিট করা, যা তিনি দেননি। পাঠকের জন্য ফারিয়ার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। আমি গত 3 দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে, বিশেষ করে রাজনৈতিক বিষয়ে। এই পোস্ট সম্পূর্ণ এডিট। এটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালিয়ে নিজেদের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হবেন না। আবার লিখছেন 15 বছরে নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। গত 15 বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে। স্ট্যাটাস দেওয়ার 5 মিনিটেই কল চলে আসতো, আপা ডিলিট করেন, সমস্যা হবে। অন্যদের মতো তেল মারেনি দেখে কোনো সুযোগ সুবিধাও পাইনি। আমার আলো আসেনি। আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেটা রাখার সাহসও রাখি। দীর্ঘ 8 বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সঙ্গীতশিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন। রোববার 10ই নভেম্বর সকালে ঢাকায় পৌঁছান তিনি। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বিএনপি কর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন এই শিল্পী। এইদিকে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বেবী নাজনীন। গুঞ্জন উঠেছে জাতীয় নির্বাচনে বিএনপির টিকিট ভোটের লড়াইয়ে নামবেন এই সঙ্গীতশিল্পী। এক সাক্ষাৎকারে গায়িকা বলেন, দল চাইলে অবশ্যই নির্বাচন করব। মানুষের সেবা করার মতো আনন্দ আর কিছুতেই তো নেই। দলের যে কোনো সিদ্ধান্তের জন্য আমি প্রস্তুত। এছাড়া নিজেকে বিএনপির কর্মী দাবি করে বেবী নাজনীন বলেন, আমি বিএনপির কর্মী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে পথ চলি। এটাই আমার কাছে অনেক। বিএনপির দুঃসময়ে যেমন লড়াকু অবস্থায় রাজপথে ছিলাম, সুসময়েও আমাকে পাবেন। আমি কিছু পাওয়ার আশায় দলটিকে সমর্থন করি না। একজন সচেতন নাগরিক হিসাবে আমার মনে হয়েছে একজন বিএনপি মানুষের স্বাধীনতায় বিশ্বাসী, মানুষের অধিকারে বিশ্বাসী। দল আমার জন্য যেটা নির্ধারণ করবে সেটাই মেনে নেব। 4.5 দশকের কেরিয়ারে আধুনিক সঙ্গীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবাম সহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামেও গান গেয়েছেন তিনি। ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আশা ভোসলে, বাপ্পি লাহিড়ী, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও একাধিক অডিও অ্যালবাম প্রকাশ হয়েছে তার। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণীর তালিকাভুক্ত শিল্পী বেবী নাজনীন চলচ্চিত্র অডিও মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। কাজের পাশাপাশি দেশের সব পরিস্থিতিতেই সরব থাকতে দেখা যায় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে। যেই কোনো অন্যায়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাতে পিছপা হন না তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন ফারুকী। এদিকে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। রোববার 10ই নভেম্বর সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদেরকে শপথ বাক্য পড়ান। উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নিয়মিত অফিস করছেন। পাশাপাশি দেশের সংস্কৃতির উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করছেন। উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন সময় নানা ইস্যুতে লেখা লিখছেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার 14ই নভেম্বর তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লেখেন, আমার দর্শক ভাই বোনেরা, আপনারা যারা আমার কাজকর্ম সম্পর্কে অবগত আছেন তারা নিশ্চয়ই জানেন মানুষ এবং ফিল্ম মেকার হিসাবে আমি মধ্যপন্থার। আমি চাই পরস্পরের বিরোধী মত নিয়েও আমরা এমপ্যাথি লইয়া পাশাপাশি থাকি। জাতীয় নিরাপত্তার স্বার্থে একে অপরের পাশাপাশি থাকা এবং কোনো ধর্মীয় বিষয়ে অপ্রয়োজনীয় কটাক্ষ এবং হাঙ্গামায় না জড়ানোর জন্য। একটা লেখা লিখে বহুবিধ ট্যাগও খেয়েছি। আমাদের আজিজ মার্কেটের দীপন খুনের পর লিখেছিলাম। তিনি লেখেন, বহু ডিজিটাল কার্ড এবং ফেক স্ক্রিনশট ঘুরছে, যেখানে দাবি করা হচ্ছে আমি নাকি 2013 সালে বলেছি শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে। ডাহা মিথ্যা কথা। শাপলা চত্বরের ঘটনার পরে আমি বরং লিখেছি মাদ্রাসার সাধারণ ছাত্রদের মৃত্যুতে আমি ঘুমাতে পারছি না। ইংরেজিতে লেখা পোস্টটা আগ্রহীরা দেখে আসতে পারেন। আমার ছবি দিয়ে কিছু কিছু ফেক উইকিপিডিয়া স্ক্রিনশটও ঘুরছে। প্লিজ ইগনোর অল দিস। আমার আপন 2 ভাই মাদ্রাসায় পড়েছে। আমি সাধারণ মাদ্রাসার ছাত্রদের মৃত্যুতে উল্লাস করব? মাদ্রাসার ছাত্র কেন, কোনো মানুষের মৃত্যুতে আমি উল্লাস করব? আমি তো এমনকি অপরাধীর মৃত্যুতেও শোক করি। মিথ্যা কথা ছড়ানোর তো একটা মাত্রা থাকে। আমার প্রযোজনায় আমার ছোট ভাই কিবরিয়া পরিচালনা করেছিল আব্দুল্লাহ,
যেখানে দেখানো হয়েছে কেবলমাত্র মাদ্রাসায় পড়ার কারণে একটা ছেলেকে আমাদের সো কল্ড প্রগতিশীল সমাজে কীরকম স্টিগমা ফেস করতে হয়। বোরখা স্টিগমাটাইজ করা নিয়ে বহুবার লিখেছি। সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি লেখেন, দয়া করে সব কিছু বিশ্বাস করার আগে একটু কষ্ট করে যাচাই করে নিন। আমরা আমাদের কাজটা এনজয় করছি। আশা করি আগামী সপ্তাহের মধ্যে কিছুটা গুরুত্বপূর্ণ কাজের শুরুটা করতে পারবো, যার ভেতর দিয়ে প্রাথমিকভাবে ৮ বিভাগীয় শহরে একটা নবতরঙ্গ শুরু করতে পারবো জুলাইয়ের ন্যারেটিভ নির্মাণ করতে, ১৫ বছরের দুঃশাসনের এক্সরে রিপোর্ট তৈরি করতে। সো লেটস নট ওয়েস্ট আওয়ার এনার্জি বিহাইন্ড হাইটেড। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।